নদীতে বর্জ্য ফেলা বন্ধ না হলে ভবিষ্যতে মৎস্য উৎপাদন হুমকিতে পড়বে। তাই প্রকৃতির প্রতি সদয় হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর আগরগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। নদীকে শাসন নয় পালন করতে হবে মন্তব্য করেন সরকার প্রধান। বলেন, সমুদ্র সম্পদ আহরণে বাংলাদেশের অপার সম্ভাবনা থাকলেও কেন তা কাজে লাগানো যাচ্ছে না তা খুঁজে দেখতে হবে। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। সোমবার জাতীয় মৎস্য সম্পদ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্য চাষী, উদ্যোক্তা ও গবেষকরা। অভয় শ্রম গড়ে তুলি দেশি মাছের দেশভরি প্রতিপাদ্যে এবারের মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, মৎস্য ও পানি প্রকৃতির অনন্য উপহার হলেও মানুষ তার ক্ষতি করেই যাচ্ছে। নদীতে বর্জ্য ফেলা বন্ধ না হলে ভবিষ্যতে মৎস্য উৎপাদন বন্ধ হতে পারে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আজকে মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি। মাছ ততদিন পাবো যতদিন আমরা পানি রাখতে পারি। বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয়, প্রচুর পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে। অতি বেশি সদয় হওয়াতে আমরা গুরুত্বটাই ভুলে গেছি। প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা নিই। তা না হলে প্রকৃতি তার যত মহান দায়িত্ব তার আছে সেটাও পালন করতে পারবে না আমাদের অত্যাচারের কারণে। বাংলাদেশের সমুদ্র সম্পদের অপার সম্ভাবনা কাজে লাগাতে বন্ধু রাষ্ট্রগুলোর সাথে আলোচনা চলছে বলে জানান সরকার প্রধান। সমুদ্র, উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারা খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি। কই এই প্রসঙ্গ তো আমাদের সঙ্গে আর কেউ কোনোদিন তোলে নাই। আমরা বললাম যে আমরা লজ্জিত, আমরা এবারে উত্থাপন করলাম এবং এর পূর্ণাঙ্গ দৃষ্টি দিলাম। শুধু দেশের মানুষের খাদ্য হিসেবে নয়, মৎস্যকে শিল্প হিসেবে রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এটা শুধু আমরা খাবো তা না, পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদের এই মাছ খাবে। আমাদের সেই সম্পদ আছে। মৎস্য খাতে অবদানের জন্য 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।